আমি তাকে সুযোগ করে দিয়েছি তাদেরকে এই কথাগুলি বলার। এই কথাগুলি বলার সুযোগ করে দিচ্ছি কিভাবে? আমরা যে কোনো বিষয়ে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে যখন আমরা একটা সমাধানে পৌঁছাতে না পারি, তখন আমরা আমাদের এই সমস্ত বিদেশি লোকজনের কাছে যাই এবং তাদের কাছ থেকে আমাদের পক্ষে বিপক্ষে দাঁড়ানোর জন্য রিকোয়েস্ট করতে থাকি। দিস ইজ দি বিগেস্ট ফেইলার অফ আওয়ার, সরি টু সে বাবলু ভাই, আওয়ার পলিটিশিয়ানস, because I don't represent my country to project the image. It is the political leader and their self-respect that actually makes their self-respect of the country. এবং আপনাদের সম্মানটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনারা সম্মানিত হলে আমরা সম্মানিত হই। এবং আমি মনে করি যে এইটা হলো প্রথম কারণ। আমার যদি সিস্টেম ঠিক না থাকে, আমার সিস্টেম যদি মানবাধিকার লঙ্ঘন করার সুযোগ দেয় এবং সেটা প্রতিকার বা প্রশ্ন করার মতো কোনো সুযোগ যদি আমার না থাকে, তাহলে বাইরের লোক আমাকে বলবে এটা। এখন আমি একটা সিম্পল কোশ্চেনে আসি, সেটা হচ্ছে আমার তো দুই ভাই আইনজীবী, এটা আমার ব্যক্তিগত মত, আপনি এগ্রি করতেও পারেন নাও করতে পারেন। আমি কিন্তু একজন মিলিটারি অফিসার হিসেবে আমি প্রথম থেকেই আমি বলে এসেছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থা কমপ্লিটলি ড্রিভেন বাই পলিটিক্যাল উইশ। এটা রোধ করার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে পুরো বিচার ব্যবস্থাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অধীনে নিয়ে যাওয়া। এটা একেবারে লোয়ার কোর্ট থেকে শুরু করে নিয়ে আপার কোর্ট পর্যন্ত। এবং এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস উনি ওনার ওয়ার্কলোড দেখে, জিয়া ভাই আমি অত্যন্ত সরি টু ডিস্টার্ব, আমি অত্যন্ত আনন্দিত যে আপনার মতো একজন সিনিয়র অফিসার এত সত্য কথা সাহসের সঙ্গে উচ্চারণ করলেন। থ্যাঙ্কস। আমিও এটার আন্দোলনে আমরা গত 30 বছর ধরে করছি। থ্যাংক ইউ। আমি আপনাকে শুধু এটুকু বলতে পারি মামুন ভাই, এটার আন্দোলনে যদি আমার মতো একটা সাধারণ মানুষকে রাস্তায় দাঁড়াতে হয়, আই এম রেডি টু গো ফর দ্যাট। আমি এর পরের পয়েন্টটা আসি, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে আপনি কখনো বিচার দিতে পারবেন না যদি এই সুপ্রিম কোর্টের অধীনে না নিয়ে আসেন। কারণ পুলিশ দিয়ে এই তদন্ত হবে না, কারণ গত 54 বছরে আমরা একটা সাধারণ মানুষ, বাংলাদেশের আইন ব্যবস্থা এমন, বিচার ব্যবস্থা এমন, এটা শুধুমাত্র যাদের হাতে পয়সা আছে এবং ক্ষমতা আছে তারা কিন্তু তাদের বিচারটা তাদের পক্ষে নিতে পারে। একটা সাধারণ মানুষ দুই একটা বিশেষ কারণ ছাড়া তারা কিন্তু আইনের সঠিক বিচারটা তারা পান না, জাস্ট বিকজ দে ডোন্ট গেট দ্য রাইট রিপোর্ট ইন দেয়ার ফেভার। এরকম আমাদের সামনে অনেক এক্সাম্পল আছে। ভুল লোক বছরের পর বছর, 10 বছর, 15 বছর, 20 বছর কারাগারে আটকা পড়ে আছে। এটা যদি এই তদন্ত ব্যবস্থা যদি বিচার বিভাগের অধীনে আনা হয় এবং তারা যদি একটা সেপারেট তদন্ত বিভাগ চালু করে, আমি নিশ্চিত সাধারণ মানুষ বিচার অনেক ভালো পাবে। এবং এই জিনিসটা যদি যতক্ষণ পর্যন্ত না করা হবে, এবং এই সুপ্রিম কোর্ট বা বিচারপতিরা তারা কোনো রাজনীতিবিদের চোখ রাঙ্গানিকে পছন্দ করা বা সহ্য করা উচিত না, এইটুকু যদি সাহস তারা দেখাতে পারেন, তাহলে আমি নিশ্চিত যে বাংলাদেশের বিচার ব্যবস্থায় সাধারণ মানুষ বিচারটা পাবে এবং সত্যিকার অর্থে একটা আইনের শাসন চালু হতে পারে। এবং এখানে কিন্তু এটাও উল্লেখ করা আছে, হাসিনার সময়ে যে অন্যায়ভাবে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো যাতে মীমাংসা হয়ে যায়, মানে অন্যায়ভাবে যে মামলাগুলো এখনো যেগুলো হচ্ছে। হ্যাঁ, এখন আমি বলি আপনাকে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের যদি বিচার বিভাগ প্রধান বিচারপতির অধীনে থাকতো, তার যদি একটা আলাদা সচিবালয় থাকতো, তার যদি একটা নিজস্ব তদন্ত ব্যবস্থা থাকতো, তাহলে এই মানবাধিকার কর্মীরা কোনোদিন এই ইউনুসের কাছে গিয়ে দাঁড়াতে পারতো না। কারণ বিচার বিভাগ স্বপ্রণোদিত হয়েই মানবাধিকারের বিরুদ্ধে দাঁড়ায় যেত। এই সুযোগটা আমরা দেই নাই বলেই আজকে আমরা বিদেশিরা এই আমাদের প্রতি আঙ্গুল তোলে, তারা আমাদেরকে তাচ্ছিল্য করে এবং যার কারণে আমাদের মান সম্মান ধুলোই লুণ্ঠিত সিম্পলি। এবং তা বাংলাদেশ মানেই জানে দ্যাট নো রুলস অফ ল, এ রুল অফ ল ডাজ নট এক্সিস্ট ইন বাংলাদেশ। এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি রিয়েল পিকচার।